রোজ সকালে 7টার মধ্যে পড়তে বসে যায় সবাই। স্কুলে যাওয়ার আগে স্কুলের হোম টাস্ক। 10টার মধ্যে স্নান সেরে গরম গরম ভাত খেয়ে সবাই রেডি, যে যার স্কুলের দিকে রওনা দেবে। এবার স্কুলের পর বাড়ি নয়, এই হোমেই আশরাফ জেসমিনরা জড়ো হয় আবার। বিকেলে জলখাবারের পর শুরু হয় নাচ গান এবং অবশ্যই শরীর চর্চা। এরা শুধু লেখাপড়ায় নয়, ভালো হতে চায় সর্বক্ষেত্রে। এখানে সবাই মিলে একসঙ্গে আনন্দের সঙ্গে অনেক কিছু কাজ করতে পারি, এতে খুবই আনন্দ লাগে। হ্যাঁ, জীবনে কিছু একটা যাতে করতে পারি, সেই জন্য যাতে মানুষের মতো মানুষ তৈরি হতে পারি। আমাদের ভালো ভালো কথা শেখান এনারা। আমাদের যে আমাদের কতগুলো আমরা ছোটবেলা থেকে যে আমরা একটা উঁচু ধরনের সভ্যতা আমরা পাই না, আমাদের ছেড়ে দেওয়া হয়, খেলে দেওয়া করা হয়। আমাদের সভ্যতাটা সেরকম না আর কি, জানেন আপনারা। তা আমাদের আগে সেই রাস্তায় আনা হয় যে আগে একটা প্রকৃত মানুষ হও, তারপরে শিক্ষা ব্যবস্থাটা। এইটা রাজারহাটের নবাবপুরের এই প্রমিস হোমে দুপুরবেলায় ভিড় জমায় পড়ুয়ার মায়েরা। তারাই বা বাদ যাবে কেন? বাড়িতে তো পড়াতে পারি না ভালো, আমি তো অল্প পড়াশোনা জানি, ওই জন্য এখানে দিয়েছি। ভালোই পড়াশোনা এখানে হয়, হাতের কাজ শিখলে ভালো পয়সাও দেয় এখানে। তা আমরা এখানে কাজ করি, আমাদের মাসে মোটামুটি ভালোই পয়সা হয়। দরিদ্র দুস্থদের স্কুল রয়েছে অনেক, যেখানে হয়তো মিড ডে মিলেরও ব্যবস্থা আছে, কিন্তু স্কুলের আগে বা পরে কি খাবে এরা? হোম টাস্ক করবে না খাবার ধান্দায় ঘুরপাক খাবে? এটা ফ্রি প্রাইভেট টিউশন অ্যান্ড নিউট্রিশিয়াস একটা প্রজেক্ট, যেখানে আমরা সর্বাঙ্গীন একটা উন্নতি করার চেষ্টা করছি, যেটাতে খাবার একটা বিরাট পার্ট। কারণ আমি যখন প্রজেক্ট শুরু করেছিলাম ওরা ম্যাল নিউট্রিশনে ভুগত। সংখ্যায় এরা 180 জন। প্রমিস দিদিমণি নিশ্চিন্ত ছাতার তলায় মানুষ হওয়ার স্বপ্ন দেখে, মনে মনে বলে জয় জয় দিদিমণি। ক্যামেরায় নবকুমার দের সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও অজয় রায়ের রিপোর্ট, আকাশ বার্তা।